রেসিপিটা করার জন্য এখানে আমি 700 গ্রাম আলু নিয়েছি আর আলুগুলোকে একটু দুভাগ করে কেটে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বয়েল করে রাখা আছে। আপনারা চাইলে এটা ছোট সাইজের আলু দিয়ে করতে পারেন, সেগুলো আপনারা গোটাই রাখতে পারেন। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি আর এখানে রয়েছে আমার 500 দুধের আমি ছানা কেটে নিয়েছি। ছানাটাকে এখন এই জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এই উপকরণগুলো একসাথে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই মশলার পেস্ট একদম তৈরি। এখন আমি প্রথমেই আলুগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ আর খুব সামান্য একটু হলুদ। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আলুগুলো আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আমি একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, 1/4 চা চামচ মতো গোটা জিরে আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। টমেটোটা গলেও গেছে। এখন আমি এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেব। এখন এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে দই আর ছানার মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। মিক্সির জারটাকে ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে 1.5-2 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে। ঝাল, মিষ্টি আর লবণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটাকেও 2-3 মিনিট একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে। আলুগুলো ঢাকা দেওয়া রয়েছে। আবার এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এটা ফুটছে। এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
হাফ চা চামচ গরম মশলা পাউডার। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর আমাদের এই ছানা আলুর কোরমা একদম রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করার জন্য একদম তৈরি।